আমি মারা যেতে চাই প্রীতি। কেন নিঝুম এগুলা বারবার কেন বলতেছো? কেন করতে চাই? আমি তোর জন্য মারা যেতে চাই প্রীতি। স্ক্রিনে আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি অ্যাকচুয়ালি হারপিক খেয়েছেন। সেই ভিডিওটা আপনারা দেখার জন্য অনেকে উত্তেজিত হয়ে আছেন। চলুন প্রথমে আমরা তার হারপিক খাওয়া ভিডিওটি দেখে আসি। এখানে দেখানো হয়েছে যে উনি ওনার এক প্রেমিক তাকে পাওয়ার জন্য উনি হারপিক খেয়েছেন এবং হারপিক খেয়ে ওনার অবস্থা 12টা বেজে গিয়েছিল। এরপরে ওনাকে ডক্টররা নিয়ে গিয়ে তারপরে মনে করেন চিকিৎসা করালো। এই থেকে তার নাম হয়ে গেল হারপিক মজুমদার। আর এই ঘাওয়ে অর্থাৎ এই ঘাওয়ের লবণের ছিটে দিয়েছেন আমাদের সৈয়দ আবদুল্লাহ। যখন লাইভের ভিতরে যখন দেখালো যে এই যে হারপিক, তখন কিন্তু তিনি উত্তেজিত হয়ে গেছেন এবং এর যে কুৎসিক যে মানসিক অবস্থা সেটি অ্যাকচুয়ালি তার যে বিভিন্ন ভিডিও আছে সেগুলো দেখলে আপনি বুঝবেন না। আমি আপনাদেরকে যে মেয়ের জন্য অ্যাকচুয়ালি তিনি এই কাজগুলো করেছেন তার কিছু আপনাদের স্ক্রিনশট দেখায়, সেখানে দেখেন উনি কী লিখেছেন। এগুলো দেখলে অ্যাকচুয়ালি মানে মারাত্মক হাসি পায়। মানে এরকম ছাগলামি একটা ব্যক্তি যে করতে পারে সেটা বোঝাটা আসলে অনেক মুশকিল। ভালোই হলো এরকম একটা ঘটনা ঘটলো, ঘটার পরে ওনার একটা নাম চলে আসলো হারপিক মজুমদার। ঠিক এটারই কিন্তু উনি ডিজার্ভ করে। উনি হারপিকই খেয়েছেন, হারপিক খাওয়া ছাড়া আর ওনার কোনো উপায় নেই। এখন আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ গণ অভ্যুত্থানের সময় উনি কোথায় ছিলেন। গণ অভ্যুত্থানের সময় নিঝুমন ঝাড়ুদার সে পালিয়ে চলে গিয়েছিল ভারতে এবং ভারতে গিয়ে সেখানে অবস্থান করছে। এখনও পর্যন্ত তিনি ভারতে আছেন এবং সেখানে থেকেই কিন্তু বিভিন্ন টকশো বা বিভিন্ন কিন্তু বিভিন্ন কথা বলতেছেন। এবং সম্প্রতি সে ডক্টর ইউনূস নিয়ে তারপরে আরও 66 জনের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছেন, হত্যা মামলা দায়ের করেছে। এবং ওই টকশোর ভিতরে সৈয়দ আবদুল্লাহকে মারাত্মক ভাষায় উনি গালি দিয়েছেন। সো এটা দেখে অনেকে এনার নাম দিয়েছে যে হারপিক দেখলে উত্তেজিত হওয়ার কিছু নেই। একেবারে বাস্তব এবং প্র্যাকটিক্যাল একটা কথা। উনি অ্যাকচুয়ালি এই হারপিক দেখে উনি উত্তেজিত হয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত এই যে বিশিষ্ট নিঝুমন ঝাড়ুদার এখনও পর্যন্ত ভারতে আছেন এবং বাংলাদেশে থাকা অবস্থায় যে কোনো টপিক নিয়ে আলোচনা করুন সেখানে ইসলামকে সে ঘায়েল করবেই। ধরেন খেলা নিয়ে কথা হচ্ছে, খেলার মাঝখানে বাংলাদেশের মুসলমানদের নিয়ে কথা বলবেন। আইন নিয়ে কথা হচ্ছে, সেখানে ইসলাম ধর্মকে তিনি টেনে আনবেন। যে কোনো টপিক আসুক না কেন প্রত্যেকটা টপিকে এই নিঝুমন ঝাড়ুদার সে ইসলামকে টেনে নিয়ে আসে এবং সেই কারণেই কিন্তু এতটা তিনি লাঞ্ছিত এবং অপমানিত। এবং সর্বশেষ সৈয়দ আবদুল্লাহ তিনি দেখিয়ে দিয়েছেন যে অ্যাকচুয়ালি নীরব থেকে কীভাবে প্রতিবাদ করা যায়।